এবার বলি এই ওয়ার্কশিটটা কী করে করবে, মানে এই ব্যাপারটা কীভাবে ফিল আপ করতে হবে। তো এখানে লেখা আছে অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে আমরা সবসময় জানি যে এ থেকে জেড টোটাল 26 অ্যালফাবেট আছে আমাদের ইংলিশে। তো এই টোটাল 26 অ্যালফাবেট যেগুলো আছে সেখানে নানা রকম ওয়ার্ড তৈরি হয়। এ দিয়ে অ্যাপেল, এরোপ্লেন, এক্স, লাইক এনি মোর, অ্যান্ড বি দিয়ে লাইক বল, ব্যাট, মেনি মোর। সেভাবেই এখানে এই পিঙ্ক বক্সটাতে রিঅ্যারেঞ্জ করে অনেক ওয়ার্ড দেওয়া আছে। গ্লাস, ডিশ, স্পুন, মিল্ক, জাগ, এগস, বোল, হট, লাইক মেনি। সো তোমাদের কী করতে হবে, পিঙ্ক বক্সটা থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী এ থেকে জেড অবধি পরপর এ, বি, সি, ডি, ই, এফ, জি, লাইক আরও এইভাবে এখানে 14টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এই 14টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের এ থেকে জেড অনুযায়ী পর অ্যালফাবেটগুলো দিয়ে যে যে ওয়ার্ড শুরু হচ্ছে, লাইক অ্যাপেল, ডিশ, গ্লাস, মিল্ক, এরকম যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে পরপর সাজাতে হবে। যদি 1-এ আমরা এ দিয়ে ওয়ার্ড বসাই, তারপরে 2-এ আমরা বি দিয়ে ওয়ার্ড বসাবো, তারপর 3-তে আমরা সি দিয়ে ওয়ার্ড বসাবো এবং 4-এ আমরা ডি দিয়ে ওয়ার্ড বসাবো। লাইক এ থেকে জেড পরপর যেভাবে নাম্বারিক্যালভাবে যেই ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এই 14টা ফিল ইন দ্য গ্যাপস পূরণ করব। যদি আমরা পূরণ করার সময় দেখি যে এ থেকে জেডের মধ্যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে এই পিঙ্ক কালারের বক্সে কোনো ওয়ার্ড নেই, তাহলে কিন্তু আমরা তারপরে যে ওয়ার্ডটা আছে, ধরো তোমরা দেখছো যেখানে জি দিয়ে কোনো ওয়ার্ড নেই, তো তোমরা জি এর পরে যেই ওয়ার্ড আসে মানে এইচের জায়গা এইচের ওয়ার্ডটা দিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পূরণ করবে। এখানে টোটাল 14 ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে। তোমরা ওপরে ওই পিঙ্ক কালারের বক্সও ঠিক 14টা ওয়ার্ড আছে। পরপর এখানে রিঅ্যারেঞ্জ করা আছে, তোমরা পরপর এ থেকে জেড যে অ্যালফাবেটগুলো দিয়ে যে ওয়ার্ড শুরু হয় সেই ওয়ার্ডগুলো দিয়ে এই গ্যাপসটা পূরণ করবে। থ্যাংক ইউ।